মানে কাকা ওই কাওয়া খাইছিল রে। সিরিয়াসলি এর নিচে কিচ্ছু নেই। কি অবস্থা দেখছো? আমি দাঁড়াই আছি কাওয়ার স্বরে। এই সুন্দর এই ঘাসগুলোর নাম কি আমি ঠিক জানি না, বাট এটা যে নদীর সাইডে সৌন্দর্য বাড়ানোর যে ভূমিকা রাখতেছে সেটা আসলে অবর্ণনীয়। সুন্দর লাগতেছে, দারুণ একটা পরিবেশ। এখানে হচ্ছে ব্লক দেওয়া আছে নদীর পাড় টিকিয়ে রাখার জন্যে। আমরা এমন একটা পরিবেশে আসছি। খাইছিল রে। সিরিয়াসলি এর নিচে কিচ্ছু নেই। কি অবস্থা দেখছো? দেখো কাদা। এই ভাইয়া, কি অবস্থা? ভাল লাগলো। এটা এটা কি এলাকাটার নাম কি ভাই? হ্যাঁ, চরকাউয়া না? আপনাদের এলাকা একটু দেখতেছি আর কি। এটা কি গ্রাম নাকি? আচ্ছা আচ্ছা, ও মেইন বরিশালের টাউন ওইটা। হ্যাঁ, না আমরা ওই পার থেকে এই পারে আসছি। এখান থেকে এটা কি চর? নাম চরকাউয়া কিন্তু না, সম্ভবত এগুলো অনেক আগে চর ছিল। ও নাম আচ্ছা। রাখছে চর, মানে এগুলো আবাসন ছিল না একসময়। কাওয়া চর বলতে কি গরুয়া কাওয়া নাকি ক্রো কাওয়া? মানে মানে কাকা ওই কাওয়া? নামটা ইন্টারেস্টিং কিন্তু। আমি সত্যি সত্যি আমি যখন মানুষ কাওয়ার চর বলতো আমি আমি ভাবতাম যেটা রূপকথ্যে মনে হয় ব্যবহার করে, এটা আসলে ঠিক না। আজ বাংলাদেশ অনেক জায়গায় অনেক রকমের নাম আছে। কিন্তু আমি পরে এখন প্র্যাকটিক্যালি সেটা বুঝলাম যে না, আসলে তো নাম আছে এবং অদ্ভুত অদ্ভুত, পাশাপাশি ভালো লাগছে। আপনাদের বরিশালে আসছি আজকে সকালে, নামছি। নামার পরে ওই যে মুক্তিযোদ্ধা পার্ক আছে না, ওখানে গেছি। যাওয়ার পরে এক পাগলের খপ্পরে পড়ছি, ঠিক আছে। তার আগে হোটেলে যেয়ে নাস্তা করছি, নাস্তাও ভালো লাগে নাই। এই যে চট্টগ্রাম হয়েছিল তো। হ্যাঁ, কি বলে, একটু মিষ্টি লঞ্চ লঞ্চ দিয়ে নামছেন আপনি? নাস্তা তো করা শেষ, পরোটাও ভালো না, ডিমও অত ভালো লাগে নাই, ভাজিও ভালো লাগে নাই। তাড়াহুড়ো করে দিছে, কিন্তু সবচেয়ে ভালো চট্টগ্রামেরটা। আপনি চট্টগ্রাম গেলে আপনি মন খুলে খাইতে পারবেন। সেটাই, কিন্তু আমি জানি যে বরিশালের মানুষ অন্তত খাওয়া দাওয়াটা টেস্টি হয়, ভালো হয়। টেস্ট বরিশালের মানুষ খায়, কিন্তু কতই দেবে জায়গা বলছে। এখন সব জায়গায় ঢাকা আপনি ভালো খাবারের অভাব নেই, ঢাকা খারাপ খাবারের অভাব নেই।